হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার সিকিম ট্রিপের সেকেন্ড পার্ট। এই ট্রিপের তৃতীয় দিন শুরু হয়েছিল জুলুক থেকে। ওল্ড বাবা মন্দির, নাথুলা পাস, ছাঙ্গু লেক হয়ে আমরা যখন গ্যাংটকে এসে পৌঁছেছিলাম তখন প্রায় সন্ধে। সারাদিনের লম্বা জার্নিতে আমরা তখন সবাই ক্লান্ত, তাই ঠিক করেছিলাম সন্ধেবেলাটা আমরা আমাদের স্টেতেই কাটাবো। পরের দিন ব্রেকফাস্ট করে ভীষণই ল্যাদ খেতে খেতে গ্যাংটকের আশেপাশের কয়েকটা সাইট সিন করে নিয়েছিলাম। ট্রিপের পঞ্চম দিনে আমরা রওনা দিয়েছিলাম নর্থ সিকিমের উদ্দেশ্যে। এই ট্রিপ আমরা প্ল্যান করেছিলাম 2023 মানে 2023-এর এপ্রিল মাসে। সেই মাস থেকে জানুয়ারি মাস অবধি প্রতি মাসের মাইনে থেকে 2000 টাকা করে জমিয়ে রেখেছিলাম আমরা। পুজোয় একটাও জামা কাপড় না কিনে সব শপিং করেছিলাম শুধুমাত্র ট্রিপ সংক্রান্ত। 0 ডিগ্রির মতো টেম্পারেচারে একটা জায়গায় ঘুরতে যাব, আর তার জন্য স্পেশাল শপিং তো দরকার পড়েই। আমাদের সিকিম ট্রিপের পঞ্চম দিনে সন্ধেবেলায় আমরা এসে পৌঁছেছিলাম লাচুং। তারপরের দিন সকাল সকাল বেরিয়ে গেছিলাম মাউন্ট কাটাওয়ের উদ্দেশ্যে। তারপরে 10টা নাগাদ আবার লাচুং ফিরে সেখান থেকে চলে গিয়েছিলাম 0 পয়েন্টের দিকে। 0 পয়েন্ট থেকে ফেরার পথে আমরা এনজয় করেছিলাম ইয়ামথাং ভ্যালিতে। এখন দেখছেন 0 পয়েন্টে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার যে ভিউ আমি এনজয় করেছি তার কিছু ক্লিপস। নর্থ সিকিমে এসে হিমালয়ের এক অন্য রূপ দেখতে পেলাম। ছোটবেলায় আঁকার ক্লাসে যখন ডিপ ব্লু কালার দিয়ে স্কাই রং করতাম তখন মনে মনে খানিকটা হাসিই পেত, কারণ এত নীল আকাশ আগে তো আমি কখনোই দেখিনি। তাই মনে হতো বোধহয় আজগুবি রং করছি। কিন্তু নর্থ সিকিমে না এলে বা সিকিমের পাহাড়ে ঘুরতে না আসলে আমি এটা জানতেই পারতাম না যে আকাশও কখনো এতটা ব্লু হতে পারে। এখানে বরফাবৃত পাহাড় চূড়াগুলো ধূসর পাহাড় আর সবুজ পাহাড়কে নিয়ে আমাদের সাথে লুকোচুরি খেলছিল। যেই তাদের কাছে যেতে যাচ্ছিলাম তারা লুকিয়ে পড়ছিল সবুজ বা পাথুরে পাহাড়ের পেছনে। আর মেঘ তো ছিলই তাদের দোসর। বিশ্বাস করুন, এরকম একটা পরিবেশে গিয়ে না চাইলেও আপনার ভেতর থেকে কাব্য বেরিয়ে আসবে। সব ভালো ভালো বাংলা সুন্দর শব্দ ইউজ করতে ইচ্ছে করবে, কারণ পুরো জার্নিটাই ছিল ছবির মতো আর গল্পের মতো। এখন দেখছেন ইয়ামথাং ভ্যালি। এখানে যখন এসে পৌঁছেছি তখন প্রায় 3টে বেজে গেছে। লাঞ্চ হয়নি তখনও, তবু লাঞ্চের মায়া ত্যাগ করে আমরা ছুটলাম নদীর দিকে। প্রায় আধ ঘন্টার উপরে সময় কাটিয়েছি এখানে, কারণ এত সুন্দর নদীর ধারে পাথরের ওপরে বসে ফটো না তুললে, বুদ্ধিস্ট ফ্ল্যাগগুলোর মাঝে দৌড়ে দৌড়ে রিলস না বানালে কি চলে। এখানকার মেঘাচ্ছন্ন এই পরিবেশটায় বসে থাকতে ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু তারা দিচ্ছিল আমাদের শেয়ার গাড়ি। তবে টুকটাক রিলস বা ফটো যা তুলেছি ইনস্টাগ্রামে আমি সেগুলো শেয়ার করেছি, চাইলে একবার চেক আউট করে নিতে পারেন। ইনি না থাকলে এত সুন্দরভাবে এই ট্রিপটা আমি করতেই পারতাম না, তাই তার জন্য একটু রিলস তো তুলে দিতেই হয়। এখন যাব লাচুং, আর সেখান থেকে পরের দিন সকালে আমাদের গ্যাংটকের যাত্রা। প্ল্যানটা আমরা এত মাস আগে করলেও আমাদের কিন্তু প্ল্যানে ছিল গুরুদংমার লেকও, কিন্তু অক্টোবর মাসের বিধ্বংসী সেই বন্যায় পাহাড়ের অনেক অংশ ভেঙে যাওয়ার সাথে সাথে আমাদের মনকেও অনেকটা ভেঙে দিয়েছিল। অক্টোবরের সেই বন্যা উত্তর সিকিমের অনেকটা অংশের ক্ষতি করে দিয়েছে। তিস্তার ওপরের এই ব্রিজটি ছিল নর্থ সিকিমকে কানেক্ট করার একটি শর্টকাট ওয়ে, কিন্তু যেটার এখন এই অবস্থা। এখন গ্যাংটক থেকে নর্থ সিকিম যাওয়ার একটা রুট আর ফেরার আরেকটা রুট। ফেরার রুটটাকে তাও অনেকটা ভালো বলা যায়, তবে যাওয়ার সময় মনে হচ্ছিল যেন কোনো দুর্গম পাহাড়ি রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। সিকিম ট্রিপের পার্ট 1 তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। সেখানে আছে সিকিম ট্যুরের ডে 1, 2, 3 একটা কোলাজ ভিডিও। আর এই ভিডিও তোমরা দেখছো সিকিম ট্রিপের 4th, 5th, 6th আর 7th ডের এই 4 দিনের একটা কোলাজ ভিডিও। এর আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, তোমরা যদি আমার সিকিম ট্রিপকে প্রত্যেকটা দিন হিসাবে ভাগ করে দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানিও। আমি কিন্তু সেই ভিডিওটা বানাতে ভীষণই ইন্টারেস্টেড, শুধু তোমরা কতটা ইন্টারেস্টেড সেটা জানার অপেক্ষা।
স্নান করে ব্রেকফাস্ট করে 10:30টার মধ্যে আমরা চেক আউট করে দিয়েছি এবং তারপরে আমরা বাস ধরে চলে গেছি শিলিগুড়ি। তো এই দুটো ভিডিওতে আমাদের 7 দিনের ট্রিপকে আমি তো সাম আপ করে দিলাম। ছোট্ট করে বানানো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো আজ আসি, টাটা।